শুরু করলাম আজকের সকালটা। স্নান ফান করে এসেছি। এবার একটাই কাজ, আগে প্রথম তুলসী গাছের জল দিয়ে তারপর পুজো করব। আজকে রবিবার, সারা দিনে তোমাদের কি করলাম, আজকে কি কি অর্ডার ছিল, কি কি ডেলিভারি দিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সবার প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া। গোপালদের তুলে স্নান করে, যেদিন অর্ডারের প্রেশার থাকে সেদিন খুব তাড়াতাড়ি স্নান করে আগে পুজোটা সেরে নিই। নাহলে না সমস্ত কিছু কমপ্লিট করে সেই 2:30-3:45 বেজে যায় গোপাল তুলতে তুলতে। যার জন্য আজকে তার তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে জলখাবার খেয়ে তারপরে রান্নায় নামবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকে সকালের একটা পার্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটা দুপুরের একটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোট ছোট ওই ভিডিওর সমস্ত আমার সারাদিনের কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং কেমন লাগে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানো। তোমাদেরও সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে রবিবার বিশেষ করে কতটা কাজের প্রেশার থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে। গোপালদের আমি জল মিষ্টিটা দিয়ে দিলাম, ওদেরকে মুখে তুলে আমি খাইয়ে দিই, সেটা বেশ ভালোই লাগে আমার জন্য। এইবার চলে যাব সরাসরি একদম রান্নার দিকে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু করে কর্পূর আরতি করার, কেননা গোপাল, লক্ষ্মী ঠাকুর, গণেশ প্রত্যেকটা ঠাকুরই কিন্তু কর্পূরের গন্ধটা ভীষণভাবে পছন্দ করেন। ওই জন্য আমি চেষ্টা করি একটু কর্পূর আরতি করা। আজকে সকালের দিকে করে নিলাম, যেন সন্ধ্যের দিকে আর করার দরকার হবে না। যে কোনো একটা বেলা অন্তত কর্পূর আরতি করে ঠাকুরদেরকে আমি নিবেদন করি সবটা। কর্পূরের এই আলো আর গন্ধে আর এই তাপে না সত্যি কথা পুরো পজিটিভিটিতে ভরে যায়, জানি একটা পজিটিভ ভাইবস তৈরি হয়। নেগেটিভিটিগুলোকে বেশ সহজেই দূরে সরানো যায়। রোগ ব্যাধি, মনের দুঃখ, জ্বালা যন্ত্রণা সবই যেন কর্পূরের আগুনে উবে যায়। চলো এবার চলে এলাম রান্নাঘরে। মাছের ঝোল করছি, মাছের অর্ডার আছে, মানে মাছের থালি আর কি, রুই মাছের। সেই সঙ্গে যেটা সবজি দেব সেটা হচ্ছে ফুলকপির তরকারি, আর নিরামিষ থালিতে পনির থাকবে। সবটা একটু একটু করে তো ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা যদি পুরোটা করা মানে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে সেটা অনেকটা লেন্দি হয়ে যায়, আর তোমাদের এতটা দেখতেও ভালো লাগবে না, কেননা প্রত্যেকেরই আমাদের সময়ের মূল্য আছে। মাছের ঝোলটা দেখেই বুঝতে পারছো, একটু লাল লাল পাতলা পাতলা টান টান ঝোল। আমি মূলত মাছের ঝোলটা এরকমভাবেই করি, একটা টান টান লাল লাল ঝোল ঝাল থাকে, আর টেক্সচারটা বেশ সুন্দরই লাগে। চলো এবার চলে আসলাম ফুলকপির তরকারি করতে। যেহেতু ফুলকপিগুলো এখন অসময়ের, পোকা টোকা থাকার একটা সম্ভাবনা থাকে, আমি গরম জল আর নুনে না ভালো মতো করে ফুটিয়ে নিই একটা, তারপরে সাতলে দিয়েছি, একবারে সোমবার দিয়ে দিয়েছি। এরপর একটু আদা জিরে বাটা, গোটা গরম মশলা ফোড়ন। ফুলকপি মূলত নিরামিষই ভালো লাগে, আর ওদের থালিতে চাটনিও দেবো, ক্লায়েন্টকে বলেছি। তো এই দিকে যেহেতু দুটো গ্যাসই বন্ধ, ওই জন্য রাজুকে বললাম আমি একটু এটা সেদ্ধ করে দিতে। এটা ছিল আমড়া, দেশি ছোট ছোট আমড়া, সেই আমড়ার চাটনি। আর এর মধ্যে ফুলকপির তরকারিটাও নেবে গেছে। এইবার মোটামুটি এখন 1টা বাজে দুপুর। সকালবেলা যেহেতু আজকে দুধ চা খাওয়ার সময় হয়নি, লিকার চাই খাওয়া হয়েছে, এবার একটু চা চা মন করছে। তবে রাজু কফি পছন্দ করে বলে এখন দুপুরবেলাটা একটু কফি খাচ্ছে। যদিও দুপুরবেলাটা কফি এই গরমকালে কিন্তু একদমই ঠিক না, তবু ইচ্ছে হলো বেশ অনেক দিন বাদে আজকে একটু কফি খেলাম। খুব কড়া করে করিনি, একটু হালকা পাতলা করে কফি খেয়ে নিলাম। দেখো এদিকে ডুমডুম করে আলু ভাজা, আর সঙ্গে কিন্তু মুগ ডাল আর এই চাটনি, ব্যাস